সুপ্রভাত। সময় এখন সকাল ৮টা। খুব মনোরম সুন্দর একটি সকালের সাক্ষী হলাম আমরা এই আলিবুগিয়ালে। কাল যখন আলিবুগিয়াল পৌঁছাই তারপর হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ সকালবেলায় ওয়েদার একদম ক্লিয়ার, পুরো পরিষ্কার আকাশ। আজ আমরা আলিপুগিয়াল থেকে চলেছি বাগুয়া বাসার পথে। মাঝে আসবে কালু বিনায়ক গণেশজির মন্দির। আমরা সেখানে কিছুক্ষণ সময় দাঁড়াবো, পুজো দিয়ে তারপরে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন বাগুয়া বাসা। গতকাল আমরা ট্রেক করে তিরনা ভিলেজ থেকে আলিবুগিয়াল এসে পৌঁছাই। তারপর গতকাল রাত্রে আমরা আলিবুগিয়ালে স্টে করেছিলাম, আর সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলেই আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিওটি। আর আলিবুগিয়াল থেকে ট্রেক স্টার্ট করার পরই রাস্তাটা বেশ খানিকটা চড়াই রয়েছে, অনেকটাই ক্লাইম্ব করতে হবে। এখনো চাঁদ দেখা যাচ্ছে। বেশ খানিকটা ট্রেক করে এসে পৌঁছালাম বেদিনী বুগিয়াল। আমরা এখন দাঁড়িয়ে আছি বেদনি বুগিয়ালের ওপরের রাস্তায়, সামনে বেদনিকুণ্ড, আর এই যে সামনে বুগিয়াল। ওই যে সোজা দেখা যাচ্ছে, এই সোজা ওটা হচ্ছে আমাদের নন্দাঘুন্টি পিক। আর একটু ডান দিকে চলে যায় যদি, তাহলে এখানে মেঘে ঢাকা যেটা, সেটা হচ্ছে ত্রিশূলের পিক। আলিবুগিয়াল থেকে বেশ কিছুটা এগিয়ে আসার পর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। সামনের রাস্তা চলে গেছে বাগুয়াপাড়া হয়ে রূপকুণ্ডের দিকে, আরেকটি রাস্তা চলে গেছে বেদনী বুগিয়ালের দিকে, আর এই সামনে দেখা যাচ্ছে ত্রিশূল পর্বত। এই যে গোল ঘেরা জায়গাটা, এটা হচ্ছে বেদনী কুণ্ড। সারা বছরে যতই মানে বৃষ্টি কম হোক বা গরম পড়ুক, এর জল কখনো শুকনো হয় না, পুরোপুরি জল থাকে। কথিত আছে বেদনী কুণ্ডে ব্রহ্মকমলের উপর বসে ব্রহ্মা বেদ রচনা করেছিল ভূর্জপত্রে, যে কারণে এটার নাম হচ্ছে বেদনী কুণ্ড। প্রতি বছর এখানে নন্দা দেবীর পুজো হয়। বেদনী কুণ্ডের জলে সবাই স্নান করে ওই পাশে যে মন্দির দেখা যাচ্ছে ওখানে নন্দা দেবীর পুজো হয়। আর 12 বছরে একবার হয় নন্দা দেবীর রাজযাত্রা, যেটা হোমকুণ্ডে গিয়ে কমপ্লিট করে। এখন ওয়েদারটা মোটেও ভালো ঠেকছে না, সামনে খুব একটা কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চলেছি এখন আলিপুগিয়াল থেকে বাগুয়া বাসার উদ্দেশ্যে। ওয়েদারটা একটু খারাপ হয়েছে, মেঘ ভরে গেছে, মাঝে মাঝে একটু শিলাবৃষ্টিও হচ্ছে, তবে আশা করছি ওয়েদার ভালো হয়ে যাবে। হয়তো বোঝা যাচ্ছে হালকা হালকা শিলাবৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন দাঁড়িয়ে আছি কালু বিনায়ক টেম্পলের সামনে। কালু বিনায়ক মানে গণেশ, সিদ্ধিদাতা গণেশ আমাদের যাত্রাপথ শুরু করবে। আশীর্বাদ। বাঁদিকে যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে আমরা উপরে উঠে আসলাম কালু বিনায়ক টেম্পলের সামনে, আর এখান থেকে আমরা এখন এগিয়ে যাব। সামনের রাস্তা চলে গেছে বাগুয়া বাসা, এগিয়ে যাবো বাগুয়া বাসার পথে।
চারপাশে বোল্ডার, তার মাঝখান দিয়ে রাস্তা। ওয়েদারটা একটু মেঘলা, খানিকটা শিলাবৃষ্টি, খানিকটা স্নোফল হলো। এখন অ্যারাউন্ড 3টে বাজে। এগিয়ে চলেছি আমাদের টেন্টের দিকে। বাগুয়া বাসায় থাকবো আমরা, আজকে স্টে করবো। তারপর কাল সকালে ওখান থেকে আমরা যাবো রূপপুর। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। যদি ভাগ্য ভালো থাকে আমরা স্নো লেপার্ড দেখতে পাবো। এগিয়ে চলেছি, চলো দেখা যাক কি হয়। চলে এসেছি আমাদের ক্যাম্প সাইট, পাগুয়া বাসার কাছাকাছি। আর 5 মিনিটের হাঁটা পথ। একটু এইবার ক্লিয়ার ওয়েদার আমরা আশা করছি, আকাশটা পরিষ্কার হচ্ছে, একদম নীল আকাশ। সামনে পাথর দিয়ে বানানো কিছু ছোট ঘর মতন রয়েছে, দেখলে মনে হবে কোনো সময় কেউ এখানে বসবাস করতেন। এখন পুরো ট্রেলটাই বোল্ডারের ওপর দিয়ে রয়েছে। আর কিছুটা এগিয়ে গিয়ে আমাদের ক্যাম্প সাইট আসবে, পাগুয়া বাসা। আর সামনে দেখা যাচ্ছে পাগুয়া বাসা ক্যাম্প সাইট। অবশেষে আমাদের ট্রেক আজকে এখানেই আমরা শেষ করব। আর এখানেই যে সামনে বাংকারগুলো দেখা যাচ্ছে, আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। আর কাল সকালে খুব ভোরবেলায় আমরা বেরিয়ে পড়বো রূপকুণ্ডের উদ্দেশ্যে। এখান থেকে রূপকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটারের মতন। আর এই বাবা বাসার উচ্চতা প্রায় 13,500 ফিটের মতন। যেটা আশা করেছিলাম সেটা হলো না, ভেবেছিলাম ওয়েদার পরিষ্কার পাবো, কিন্তু আজকের মেঘলা হয়ে রয়েছে। আশা করছি কালকের ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে রূপকুণ্ডের ভিউটা আমরা খুব ভালোভাবে পাবো। দেখা যাক কি হয়। এখন রয়েছি রহস্যময়ী রূপকুণ্ড লেকের সামনে। আর সামনেই দেখা যাচ্ছে নরকঙ্কাল।